আসরের দিন আল্লাহর কাছে এই কাঠগড়ার ময়দানে আমরা আলিম সমাজের থেকে বলতে পারবো, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমরা কোরআনের রাজনীতি নিয়ে গেছিলাম। এই যে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, এইটা তাফসীরে রাজনীতির একটা মহাভারতের কিতাবের মতো কিতাব হবে এই আয়াতের তাফসীরে। সেটাই না হোক, আমি কংগ্রেসী মানুষ, কিন্তু ভাইরা আমার বন্ধুরা, স্পষ্ট কথা, বর্তমান দলগাঁও সমষ্টিতে এখনো বলি, যদি কংগ্রেসের টিকিট তো যদি দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু দিব না। তার কারণ এই যে বললাম, সাধারণ মানুষগুলা আমরা স্পিয়ার টায়ার, ওরা ভাবতেছে আমরা যেমনি ব্যবহার করবো অমনি ব্যবহার হব। কিন্তু ভাই আমার বন্ধুরা, আমি এইবার অন্যায়ের বিরুদ্ধে, যেটা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি, যেটা আমার দো জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নীতি আদর্শ, সেই নীতি আদর্শ নিয়ে আমি আপনাদের সম্মুখে, যদি টিকিট দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও কিন্তু আমি কংগ্রেসের পক্ষে থেকে ইনশাআল্লাহ খেলবো। আবার আপনারা একটা উল্টা ভাবতে পারেন যে তালারই হবো, তালা তো সম্ভবই না। তালাই বাড়াইছে জ্বালা, তালাই কিন্তু বাড়াইছে জ্বালা রে ভাই, তালাই জ্বালা বাড়াইছে। সেটাই না হোক, এখন আপনারা আমরা যারা এই সমষ্টিতে আছি, এই যে আমরা এখানে বসলাম, একজন আরেকজনের প্রতি মহব্বত ভালোবাসা থাকার জন্যই বসছি। কথাটা ঠিক না ঠিক? ভালোবাসা না থাকলে আজকে ভাই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন না। ভালোবাসা আছে জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করছেন, বা আমার সাথে মানুষ আছে, বা আপনারা বসছেন। এখন মূল কথাটা হইল এটাই যে আমরা যে সাধারণ মানুষ সারাটা জীবন শুধু ওনাদের কাছে স্পিয়ার টায়ারের মতোই হয়ে ব্যবহার হওয়া লাগবে, এটা কথা নয়। আমরাও, আমাদের হক আছে। এই জন্যই আমি সেটা বলছিলাম যে আপনি হককে নিয়ে লড়তে যাও, সামনে হক্কা ফিরাউন কেউ না হোক। তোমরা যত বড়ই নেতা হও, আল্লাহর রহমতের কাছে তোমরা কখনোই নেতা না। তাই ভাই আমার বন্ধুরা, আজকে 8-9 মাস আগে আমার বেশি মোল্লাপাড়ার একজন মানুষ, উনি চাকরি করা মানুষ, নাম বলা ভালো হবে না, সেই লোকটা আরেকটা জঙ্গল পাড়ার মানুষ আমাকে খারুপেটিয়া হোটেলের সামনে রাতের 9টার দিক দিয়া আমারে বলে যে ভাই আপনি কি ইলিয়াস বা মুজিবর বা আইনুল ইনাদের সাথে পাবেন? ইনারা তো সেই মানুষ, ইনাগরের সাথে কি টক্কর দিতে পারবেন? আমি বলছিলাম যে ভাই মুজিবর ভাই বা ইলিয়াস বা আইনুল এরা মানুষ, শয়তান না ফেরেশতা? আমি এই কথাটা বলছিলাম। ইনারা তিনজন মানুষ, শয়তান না ফেরেশতা? না কথাটা বুঝছেন কি? ফট করে উনি মাস্টার মানুষ বললো যে উনি তো মানুষ, তাহলে এই কথাটা কেমনে কইলেন? উনি তো ফেরেশতা না, উনি শয়তানও না, শয়তানের সাথে আমার পাওয়া জুলুম আছে। উনি মানুষ তো। আমি পাবো না পাবো এটা সময় হব, কিন্তু আমি যুদ্ধ করবো ইনশাআল্লাহ। কিন্তু এখন পর্যন্ত আমি হয়তো 1.5 বছর থেকে আমি বিভিন্ন জায়গায় মিটিং আজকাল করতেছি, আজও অবধি আমি ইলিয়াস ভাই, আইনুল ভাই, মুজিবর ভাই, যারা যারা প্রার্থী আছে, আমি কারো বিরুদ্ধে আমি বলি নাই। তার কারণ আমি একটাই জানি, আমার হায়াত মৌতের গ্যারান্টি নাই। যদি আমাকে 26 সন পর্যন্ত মহান আল্লাহ পাকে না রাখে, তাহলে আমি এত অগ্রিম তিনাদের বিরুদ্ধে ব্যবহার কইরা আমি গুনার পাল্লাটা কেন পারি করব? সময় আসবো যখন আমি নমিনেশন দিব, মনোনয়ন পত্র দাখিল করবো, আমার ছবি আসবো বাইর হইয়া, তারপরে রাজনৈতিক যুদ্ধ হবে। যেই সময় লোহা দিয়ে লোহা কাটা লাগে, এটা আমরা জানি। সেই সময়ে হবো তুমি আমার আক্রমণ করবে, আমি তোমার আক্রমণ করবো, রাজনৈতিক যুদ্ধ। কিন্তু ব্যক্তি হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে, যত প্রার্থী আছে সবাইকে আমি সালাম জানাই, সবারই আমি ভালোবাসি। সবাই মানুষ, আল্লাহর সৃষ্টি, কাউকে আমি অবহেলা করবো না। তবে আমি বাইর হওয়া মূল উদ্দেশ্যটা হলো এটাই যে এই যে একটা স্লোগান আমাদের সমাজের ভিতরে আছে, রাজনীতি নাকি খুব খারাপ, রাজনীতি নাকি খুব খারাপ, এই স্লোগানটা যাতে আমাদের দলগাঁও সমষ্টির থেকে নাইকিয়া হয়ে যায়। বলে কেমনে? এখন এই যে মোবাইলটা চালায় কে? মোবাইল তো অটোমেটিক চলে না, মোবাইল তো কেউ তো ব্যবহার করা লাগবে। এখন মোবাইল দিয়ে যদি আপনি কন যে সারাদিন আমি ফ্রি ফায়ার খেলাম, তাই? যদি কন সারাদিন আমি সিনেমা দেখবো, তাই? যদি কন যে সারাদিন আমি কি করবো, লুডু খেলাম, তাই? যদি বলেন যে আমি সারাদিন কি করবো, কোরআন